सर्वाग्रे परमानंदतम श्री श्री गौरी गुरुवर्य श्रीपाद पद्मे अहितुकी कृपा भक्ति प्रार्थना करी। आज আমরা नेपालगंज पिता शंकर चक्रवर्ती, माता विधिका चक्रवर्ती, बड़ पुत्र पिनाक चक्रवर्ती एवं अनिंदिता चक्रवर्ती एवं छोट पुत्र शंकरदीप चक्रवर्ती एनादेर सौजन्ये आज के राधा रानी शुभ आविर्भाव तिथि पूर्व दिवसे अर्थात अधिवास दिवसे आमरा आजके किछु भक्त भगवानेर कथा कीर्तन मुखे श्रवण करे आत्मशोधन करबार सौभाग्य आछे। आज के बड़ सौभाग्य जे राधा रानीर आगामी काल आविर्भाव तिथि, आगामी काल राधा अष्टमी, आज के तार अधिवास दिवस, ताई राधा रानीर उद्देश्ये आमरा एकटा कीर्तन श्रवण करब, तारपरेई आमरा कथा शुनब। हरे कृष्ण। यदि राधा रानीर कृपा हय ताहले आमरा कृष्णके पेते पारबो, तार कथा श्रवण करबार सौभाग्य लाभ करते पारबो। ताई राधिका चरण पद्म केवल भक्ति राधिका चरण पद्म केवल भक्ति शब्द जतने दे नहीं आरा दिलो राधिका
গণসঙ্গ না কইল জীবনে গণসঙ্গ না কইল জীবনে কেমন এসে সামানন্দ রস সিন্ধু স্নানানন্দ কেমন এসে সামানন্দ রস সিন্ধু স্নানানন্দ অভিবে পুরহ দেখো মনে অভিবে পুরহ দেখো মনে গণসঙ্গ না কইল জীবনে গণসঙ্গ না কইল জীবন। তারপর কি বলছে? রাধিকা উজ্জ্বল রসে দয়াচার্য রাধিকা উজ্জ্বল রসে দয়াচার্য রাধা মাধব শুদ্ধ প্রেম বিচার্য রাধা মাধব শুদ্ধ প্রেম বিচার্য ধরিল রাধা পদ পরম যতনে আপনারা সবাই গাইতে পারবেন। যে ধরিল রাধা পদ পরম যতনে সে পাইল কৃষ্ণ পদ অমূল্য রতনে রাধা পদ বিনা কবু কৃষ্ণ নাহি মিলে রাধা পদ বিনা কবু কৃষ্ণ নাহি মিলে রাধার দাসীর কৃষ্ণ সর্ববেদে বলে রাধার দাসীর কৃষ্ণ সর্ববেদে বলে ছোড়ত ধন জন কলত্র সুত বেত ছোড়ত ধন কলত্র সুত ছোড়ত ধন জন ছোড়ত ঘনজন প্রিয় কলত্র উদমিত ছোড়ত ঘনজন কলত্র সুতমিত ছোড়ত কর্মকে আন ছোড়ত কর্মকে আন দাদা বল পঙ্কজ মধুরত সে মন রাধা পদ পঙ্কজ মধুরত সে মন ভক্তি বিনোদ পদ মান ভক্তি বিনোদ পদ মান ভক্তি বিনোদ পদ মান ভক্তি
বৃন্দাবনেশ্বরী রাধা রানী কি? আপনারা তো জয়ই দিচ্ছেন না রাধা রানী। রাধা রানীর কৃপা কি করে পাবেন? হরি বল হরি বল, বলো বলো জয় জয় শ্রী রাধে। আজকের অধিবাস দিবস, হরি সংকীর্তনের অধিবাস দিবস এবং রাধা রানীর আবির্ভাব তিথির ও অধিবাস দিবস। তাই আজকে প্রথমেই আমরা একটা রাধা রানীর কীর্তন শ্রবণ করলাম। তো রাধা রানীর মহিমা একটু শ্রবণ করি। আমরা সবাই রাধা রাধা করি বটে, কিন্তু রাধা রানী কোনো সাধারণ নন, তিনি অসাধারণের অসাধারণ। রাধা নাম উচ্চারণ করবার অধিকার আমাদের নাই বললেই চলে, কারণ উনি এত উঁচুতে রয়েছেন। সেটা আমরা শ্রীমদ্ ভাগবতমের কথা শুনলেই আমরা বুঝতে পারব। শ্রীমদ্ ভাগবতমে আমরা অনেক লীলা আমরা শুনতে পাই, বিশেষ করে বর্তমান কলিযুগে যেভাবে ভগবান রাধা গোবিন্দের রাসলীলা চলছে। অন্যান্য গ্রাহক বৃন্দ যারা এই রাসলীলা করছেন, এই রাসলীলা কোন শাস্ত্রে রয়েছে? এই রাসলীলা রয়েছে শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধে। যাদের প্রথম স্কন্ধ, দ্বিতীয় স্কন্ধ, তৃতীয় স্কন্ধ, চতুর্থ স্কন্ধ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম স্কন্ধের জ্ঞান হলো না, তারা দশম স্কন্ধে কি করে প্রবেশ করতে পারে? ঠিক যেমন 1 থেকে 9 পর্যন্ত না পড়ে ক্লাস 10-এ কেউ কখনো সরাসরি ভর্তি হতে পারে না, শ্রীমদ্ ভাগবতমের এইরকম সরাসরি দশম স্কন্ধের রাসলীলা কেউ বলতেও পারে না, কেউ শুনতেও। এই জন্য শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধের রাসলীলাতে আমরা রাধা গোবিন্দের কথা শুনি, গোপীগণের কথা শুনি, কিন্তু রাধারানীর প্রসঙ্গ যদি আমরা বিচার করি না, ভালো করে একটু মন দিয়ে শুনবেন। শ্রীমদ্ ভাগবতমে যে রাধারানীকে নিয়ে আপনারা রাসলীলা শুনতে যান, আপনারা ভাবতেও পারবেন না সেই শ্রীমদ্ ভাগবতমে একটি বারও ছিল সুখদেব গোস্বামীপাদ রাধারানীর নাম উচ্চারণ করে। ভালো করে ভাববেন, কথাগুলো ভাববেন। সারা শ্রীমদ্ ভাগবতমে 18,000 শ্রীমদ্ ভাগবতমে 18,000 শ্লোক রয়েছে, কিন্তু সেই শ্লোকের মধ্যে একটি বারও রাধারানীর নাম সরাসরি উচ্চারণ করেন নাই। বুঝতে পারছেন? যে রাধারানীকে নিয়ে স্বয়ং রসরাজ ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করেছিলেন, সেই পরমেশ্বর ভগবান পরম নায়িকা, যিনি সর্বশ্রেষ্ঠ রাধারানী, নায়িকা শিরোমণি, তার নাম উচ্চারণ করেননি। কেন? তার গভীর রহস্য আছে। রাধা নাম যদি কেউ একবার উচ্চারণ করে, তার ইহলোকের পালা শেষ। কিন্তু সেই রাধা নাম সুখদেব গোস্বামীপাদ ভাগবতের মধ্যে উচ্চারণ করলেন না কেন? রাধা নামে একবার উচ্চারণ যদি তিনি করেন, সঙ্গে সঙ্গে তিনি প্রেমে মূর্ছা হয়ে যাবেন।
ব্রজবাসী হাজার শ্রোতা বসে ভাগবত কথা শুনছিলেন, তাদের সমস্ত শ্রোতার শ্রবণ বিঘ্ন। তাই একটিবারও তিনি রাধা নাম উচ্চারণ করেননি, কেবলমাত্র একটিবার গৌণভাবে উচ্চারণ করেছেন, পরোক্ষভাবে উচ্চারণ করেছেন। অনয়া আরাধিত নূনং ভগবান হরিশ্বর জন্য বিহায় গোবিন্দ প্রীত জামনয়। 18,000 শ্লোকের মধ্যে রাধারানীর নামকে একবার এই পরোক্ষভাবে তিনি উল্লেখ করেছেন। এর মধ্যেই রাধারানীর নাম একটু হালকা করে লুকিয়ে রয়েছে। তাহলে কত সাবধানতার সঙ্গে রাধারানীর নামকে এড়িয়ে গিয়েছেন স্বয়ং সুখদেব গোস্বামী পাদ, যারা কি সাক্ষাৎ আকুমার ব্রহ্মচারী, যারা মুক্ত পুরুষ, সেই মুক্ত পুরুষ সুখদেব গোস্বামী পাদের রাধারানীর নাম উচ্চারণ করে। আজকের আমরা কন্টিনিউ সবাই আমরা রাধে রাধে বলি, রাধে রাধে বলি। এটা আজকের আমরা পেয়েছি কি করে জানেন? এটা আমরা পেয়েছি শ্রীমন মহাপ্রভুর কৃপায়। যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতে। দেখুন, ভগবান জগতে লীলাবিলাস করবার জন্য আসেন। ভগবান কেন জগতে আসেন? ভগবান লীলাবিলাস করবার জন্য তিনি আসেন, কিন্তু কি দরকার আছে ভগবানের লীলাবিলাস করবার? কাদের জন্য তিনি লীলাবিলাস করেন? যেমন আমরা শ্রীমদ্ ভগবদ গীতাতে একটি শ্লোক শুনি বারবার, সকলের আমাদের মুখস্থ আছে, পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থে সম্ভবামি। সকলের মুখস্থ, তাই না? আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে এই কথাটা বলেছেন, পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং। আমি দুষ্কৃতকারীদেরকে বিনাশ করবার জন্য আর সাধুদেরকে পরিত্রাণ করবার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। আচ্ছা, এইটুকু কর্ম মশা মারবার জন্য কামানের কি দরকার? ভালো করে বুঝলেন, মশা মারবার জন্য আপনাদের কামানের দরকার হয়? হ্যাঁ? আচ্ছা বলুন, অম্বরীশ মহারাজকে রক্ষা করবার জন্য স্বয়ং ভগবান ছুটে এসেছিলেন না? চক্রর দ্বারা কাজ হয়েছে। তা ভগবানের হাতে চক্র ছেড়ে দিলেই তো ভগবানের কাজ সমাধান হয়ে যায়। তিনি যদি ইচ্ছা করেন এক চক্রের দ্বারা সারা বিশ্ব চরাচর ধ্বংস করে দিতে পারেন। তা দু একটা পাপীকে, দুষ্কৃতকারীকে ধ্বংস করবার জন্য ভগবানকে কেন আসতে হবে? ঠিক কিনা? ভগবানের ইচ্ছা মাত্রই তো সবকিছু হয়ে যায়, তাহলে নতুন করে তাকে আসতে হবে কেন? বলে এটা প্রধান কারণ নয়। ভগবান কৃপা করে তিনি জগতে আসেন আমাদের মতো বদ্ধ জীবকে উদ্ধার করবার জন্য। ওই জগতের জীব, তোমরা আমার কথা, আমি যে লীলাগুলো করে গেলাম, এই লীলাগুলো তোমরা যত বলবে, যত শুনবে, তোমাদের দিনে দিনে সমস্ত পাপ রাশি ভস্মীভূত হয়ে তোমরা মঙ্গলের আধারে চলে যাবে। আমার দিব্যবাণী শ্রবণ করে তোমাদের তাই জগতের কোনো কারুর কথা শোনা আর ভগবানের কথা শোনা দুটোর তফাৎ এই জায়গায়। জগতে যদি কারুর কথা শুনি আমার মঙ্গল হবে না, আমার উল্টে অমঙ্গলই হবে। আর ভগবান কি বলছেন জানো? আমার কথা যদি নিরন্তর শুনতে থাকো, সাধু সঙ্গে যদি নিরন্তর আমার কথা শোনো, তাহলে তোমার কি লাভ হবে জানো? আমাকে জানতে পারবে। আর আমাকে জানলে কি ফল হবে? কৃষ্ণ ভগবান নিজের মুখে গীতাতে বলে দিলেন, জন্ম কর্ম চমে দিব্যম এবং যো বেত্তি তত্ত্বতঃ ত্যক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সর্জুন। কি কথা বললেন? জন্ম কর্ম চমে দিব্যম। খুব মন দিয়ে শুনবে, ওদিকে তাকাবে না, আমার দিকে তাকিয়ে থাকো, এদিকে তাকাও। কৃষ্ণ কি বলছেন? জন্ম কর্ম চমে দিব্যম। আমার জন্ম এবং আমার কর্ম সব দিব্য অপ্রাক। আমার জন্ম এবং আমার কর্ম সব দিব্য অপ্রাকৃত। এটা কোনো প্রাকৃত জন্ম নয়। আমাদের ভগবানকে বুঝতে হবে। ভগবানকে না বুঝতে পারলে যতই আমরা হরিনাম করি না কেন, যতই ভগবানের নাম গুণগান কীর্তন করি না কেন, ভগবানের সেবাতে কোনোদিন রুচি হবে। ভগবানের কথা একটু শুনলাম বটে, একটু পাপ গেল বটে, কিন্তু তার বলে কি আমরা নরক যন্ত্রণা থেকে উদ্ধার করব? তাহলে কি আমরা ভবসমুদ্র
থেকে পার হতে পারবো না। যতদিন না পর্যন্ত, ভালো করে মন দিয়ে শুনে রাখবেন, যতদিন না পর্যন্ত এই ভগবানের দেওয়া এই মানব শরীর দিয়ে আমি নিজে হাতে গোবিন্দের সেবা করতে না পারবো, ততদিন পর্যন্ত আমার ছুটি নাই, ছুটি নাই, ছুটি নাই। আরে ভাই, তাহলে তো ছাগলে খায়, হ্যাঁ, ছাগলের তো প্রাণ আছে, ছাগলও তো সংসার করে, সেও তো বাচ্চা জন্ম দেয়। মানুষও খায়, মানুষও সংসার করে, মানুষও বাচ্চা জন্ম দেয়, লালন পালন করে। তাহলে মানব জন্ম আর পশু জন্মের মধ্যে তফাৎ কোথায়? ভাগবত বললেন দুর্লভ মানুষ দেহ দেহিনাং ক্ষণভঙ্গুর তত্রপি দুর্লভং মান্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শনম। হচ্ছে মানব জীবন অত্যন্ত দুর্লভ জীবন, এটা সহজে পাওয়া যায় না। আর যারা পেয়েছে তারা যদি এই মানব জীবনে থাকতে থাকতে কোনোদিন কোনো ভাগ্যে শুদ্ধ সদাচারী ও সাধু ভোজির দর্শন লাভ করতে পারে, এইরকম সাধুর দর্শন, বৈকুণ্ঠ প্রিয় দর্শন। ভাগবত বললেন বৈকুণ্ঠ প্রিয় দর্শন। মানব জীবনের সব থেকে বড় ভাগ্য কি? মনে রাখবেন, মানব জীবনের সব থেকে বড় ভাগ্য যদি কোনোদিন কোনো ভাগ্যে শুদ্ধ সদাচারী প্রসাদ ভোজি সাধুর দর্শন। কে বলেছেন? শ্রীমদ্ ভাগবত। প্রসাদ ভোজি সাধুর দর্শন হলে কি হবে? বলে দর্শন হলেই সেই সাধুর শ্রীমুখ থেকে আমি গোলকের কথা শুনতে পাবো। তিনি আমার ভগবানের সংবাদ পরিবেশন করবেন, কিন্তু কোন জড়জাগতিক লোকের সঙ্গে যদি আমার দেখা হয়, তিনি জড়জাগতিক কথা আমার কাছে বলবেন, ব্যবসার কথা বলবেন, শরীরের কথা বলবেন, আত্মীয় স্বজনের কথা বলবেন, বর্ষার কথা বলবেন, চাষবাসের কথা বলবেন, কিন্তু আমাকে কৃষ্ণ কথা শ্রবণ করা, তাই না? তাই ভগবানের কথা পরিবেশন করেন কারা? সাধুগণ। তাই সাধু মুখে হরি কথা শ্রবণ করলেই জীবন ধন্য হয়। তাই তো ভগবান বললেন পরিত্রাণায় সাধু। সাধুদের কেন রক্ষা করি আমি? সাধুরা আমার কথা জগতে প্রচার করে। আচ্ছা, ভগবানের কথা জেনে কি লাভ? যদি প্রশ্ন করা যায়, আচ্ছা ভগবানের কথা শুনবো কেন? আমাদের এই যে অনুষ্ঠানের আয়োজন করেছেন কে? শঙ্খদীপ। লাস্টে কে আছে? নামটা কার? শঙ্খদীপ। তো এই যে শঙ্খদীপ, দেখুন এনার কত বড় ভাগ্য যে ব্রাহ্মণ বংশে জন্মেছে, চক্রবর্তী টাইটেল, ব্রাহ্মণ বংশে জন্মেছে। স্বভাবতই ব্রাহ্মণরা একটু কি হয় জানেন তো, ওই বংশ মর্যাদার একটু অহংকার ভেতরে থাকে, কি ঠিক কিনা? যারা উচ্চ বংশে জন্মগ্রহণ করে, শুধু ওনাদের না, যারা উচ্চ বংশে জন্মগ্রহণ করে তাদের একটা জন্মের জাতের একটা অহংকার থাকে। আবার যারা বেশি বিদ্যা অর্থাৎ লেখাপড়া শেখে তাদের আবার বিদ্যার অহংকার থাকে। আর যারা খুব রূপ হয় তাদের আবার রূপের অহংকার থাকে, থাকে কি না? হ্যাঁ, জন্ম, ঐশ্বর্য, শ্রুতশ্রী, চারটি অহংকার মানুষের আছে। মন দিয়ে শুনে নেবেন, চারটি অহংকার যার থাকবে কোটি জন্ম হরিনাম করে কৃষ্ণ পাবে না। লিখে রাখুন, হৃদয়ে লিখে রাখুন, চারটি অহংকার ভগবান মহাপ্রভু নিজের মুখেই বলে দিয়েছেন। জন্ম, ঐশ্বর্য, শ্রুত, শ্রী। জন্ম, ঐশ্বর্য, শ্রুত, শ্রী, এই চার অহংকার যার আছে সে কোনোদিন ভগবানকে লাভ করতে পারবে না। কি কি চারটে? জন্ম, জন্ম যদি উচ্চ বংশে হয় অহংকার হবেই হবে। আর একটা ঐশ্বর্য, ধন সম্পদ যদি কারোর বেশি থাকে অহংকার হবেই হবে। 2, 3 শ্রুত, যদি লেখাপড়া বেশি শেখে, ডিগ্রি একটু লম্বা হয়, তাহলে তার অহংকার হবেই হবে। আর 4 নম্বর হচ্ছে শ্রী। শ্রী মানে সৌন্দর্য, যদি কারোর একটু রূপ বেশি থাকে, তার চলা স্টাইল, তার বলা স্টাইলটা দেখবেন কিরকম অহংকারের ভাব ফুটে। আচ্ছা, আমরা যে চারটি শুনলাম এটা শাস্ত্রে বর্ণনা আছে, কথাটা সত্য কিনা? এই যে অহংকারগুলো থাকলে কি হয়? অহংকার থাকবে যতদিন, ততদিন তুমি এই ভব সমুদ্র পার হতে পারবে না। আর এই অবস্থা থেকে যদি তুমি হরিনাম করো, কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, শাস্ত্রে বলছেন কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তথাপি না মেলে ঘটে পর্যন্ত। কোটি জন্ম করে যদি
কি মিলবে না? তথাপি না মিলে ব্রজে ব্রজেন্দ্র নন। তার অহংকার থাকলে কোটি জন্ম নাম করলেও সে নামে দ্বারা ভবসমুদ্র পার হওয়া যাবে না। তাহলে পার হতে হবে, কোন নাম করতে হবে? মানে এমন নাম করা শিখতে হবে। আরে ভাই, কলিযুগের যুগ ধর্ম তো হরিনাম সংকীর্তন, হরিনাম করলেই পার হওয়া যায়। শাস্ত্রে বর্ণনা আছে কলিযুগের যুগ ধর্ম হরিনাম সংকীর্তন। কিন্তু সমস্যাটা কোথায়? একবার হরিনামে যত পাপ হরে, পাপীরও সাধ্য নাই তত পাপ করি। আবার সেই শাস্ত্রে বলছে কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন। কজন্মের কথা বললো? হরিবল হরিবল, হরে কৃষ্ণ। ওইদিকে একটু আস্তে কথা বলবেন, একটু ছোট ছোট, একটু ছোট ছোট। কজন্ম নাম সংকীর্তনের কথা বললো? কোটি জন্ম। তাহলে কোটি জন্ম নাম সংকীর্তন করেও কৃষ্ণ পাওয়া যাবে না, আবার একবার হরিনাম করলেই কৃষ্ণ পাওয়া যাবে। কি ব্রেনটা ভালো করে খেলাম। একবার হরিনাম আর কোটি জন্ম ধরে হরিনাম। কোটি জন্ম হরিনাম করেও কৃষ্ণ পাওয়া যাবে না, আবার একবার হরিনাম করলে কৃষ্ণ পাওয়া যাবে। রহস্য বোঝবার প্রয়োজন আছে? হ্যাঁ, বলছে সেটা কোন হরিনাম? সেই হরিনামের কথা হরিনামকে প্রচার করেছে নিত্যানন্দ। এনেছেন কে? গৌর সুন্দর। হরিনাম কোথাকার বস্তু? গোলকের বস্তু। এনেছেন গৌর সুন্দর। আর নিত্যানন্দ হরিদাসকে বললেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিনাম, সর্বত্র আমার আজ্ঞা করো প্রকার। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বড় কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। দেখুন কিরকম কথা। প্রতি ঘরে ঘরে গিয়ে হরিনাম করতে বলেছে, তিনটা ভিক্ষা চেয়েছে, বড় কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। এই তিনটা ভিক্ষা চেয়েছে। একটু মন দিয়ে শুনে যাবেন। ওই একবার হরিনাম আর কোটি জন্ম হরিনামের তফাৎ এইখানেই বোঝা যাবে কি আছে এর মধ্যে রহস্য। বলে কি বলছে? নিত্যানন্দ বললেন হরিনাম কলিযুগের যুগ ধর্ম, কিন্তু কিন্তু কি? অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম। অপরাধ, সবাই গাইবেন, সবাই গাইবেন। অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম। অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম। কি শূন্য হয়ে নাম করতে বললো? অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম। কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধন প্রাণ। আমাদের নিত্যানন্দ বাবু বললেন একবার হরিনামে হয়ে যাবে, কিন্তু অপরাধ শূন্য হয়ে হরিনাম করতে হবে। ও মা, আমরা জীবনে অপরাধ শূন্য হতে পারলাম না, আর আমাদের লাইফে জীবনে হরিনাম উচ্চারণ করা হলো না। কি বুঝলেন কিনা? তাহলে নামের মধ্যে প্রেম আছে, কিন্তু সেই প্রেমটা পাবো কখন? যদি অপরাধ শূন্য হয়ে নাম নেই। তো অপরাধ আমাদের শিরায় শিরায়, আর হরিনাম আমাদের মুখে। তাহলে মদও খাবো, দুধও খাবো, মদও খাবো, দুধও খাবো, গৌর প্রেমানন্দ হরি হরি। দুধের কাজ হবে তো? হ্যাঁ, আমরা অপরাধও করবো আর হরিনামও করবো, অপরাধ করবো হরিনাম করবো। শাস্ত্র বললেন এই মতে যদি হরিনাম করো, কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তথাপি না মেলে ব্রজে ব্রজেন্দ্র। তাহলে বোঝা গেল রহস্যটা কিছু। তাহলে হরিনাম যদি করতে হয় কিভাবে করতে হবে? অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম। অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম। কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধন প্রাণ। কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধন প্রাণ। তাহলে কৃষ্ণ আমার মাতা, কৃষ্ণ আমার পিতা, কৃষ্ণ আমার ধন, কৃষ্ণ আমার প্রাণ। আশ্চর্য কথা। দেখুন এই চারটে শব্দ এক্ষুনি শুনলাম, কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধন প্রাণ। চারটে শব্দ। কৃষ্ণ আমার মা, কৃষ্ণ আমার বাবা, কৃষ্ণ আমার ধন, কৃষ্ণ আমার প্রাণ। আচ্ছা, আপনাদের মাথায় একটা প্রশ্ন যাচ্ছে না যে
কৃষ্ণ তো পুরুষ, হ্যাঁ, একেলা পুরুষ কৃষ্ণ শ্রী বৃন্দাবনে, জীবিগণ নারী বৃন্দ রবে তার। তাহলে একমাত্র পুরুষ হচ্ছে কৃষ্ণ। তাহলে এখানে কেন পদকর্তা বললেন কৃষ্ণ মাতা? কৃষ্ণ তো পুরুষ, কৃষ্ণ কি করে মা হলো? কি মা? তোমরা তো কীর্তন শুনলে, আপনাদের মনে তো প্রশ্ন জাগা উচিত নাকি, কৃষ্ণ কি করে মা হয়? শুনতে ইচ্ছা করছে না? হ্যাঁ, কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা। আচ্ছা, কৃষ্ণ পিতা ঠিক আছে, এটা তো মানা যাবে, কিন্তু কৃষ্ণ কি করে মা হলে তো গন্ডগোলের ব্যাপার। কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধন, কৃষ্ণ প্রাণ। তা চলুন আমরা শেষের থেকে ধরে আসি। কৃষ্ণ আমার প্রাণ বলেছে। কি বলেছে? আগে শুনবো প্রাণ, তারপর শুনবো ধন, তারপর শুনবো পিতা, আর সবার শেষে শুনবো মাতা। ওটাই সকলের শেষে আমরা শুনবো কৃষ্ণ কি করে মা হয়। তা চলুন এখন কৃষ্ণ সকলের প্রাণ কিনা একটু প্রথমেই দেখে নেওয়া যাক। কেন আজকের সাধুরা দলে দলে নিরামিষ আহার গ্রহণ করে, গুরুচরণ আশ্রয় করে কেন হরিভজনের দিকে যাত্রা করছে, একটু মন দিয়ে না শুনলে বুঝতে পারবেন না। তাহলে কি এরা বোকা? তাহলে কি এরা মূর্খ? আরে ভাই, আমরা তো বাঙালি লোক, আমাদের মাছ মাংস খাওয়ার লোভ আমাদের জিহ্বাতে লগলগ করছে, কি ঠিক কি না? কিন্তু একটা কথা, এইখানে মাছের বাজার ভালো আছে আমি শুনেছি। হ্যাঁ, ও তাই এখানে মাছের জায়গায় পাঠ হচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে তো ঠিক কথা, এসে গেল ভগবানই কি ভাই। তো দেখুন বলছে কি, আরে মাছ মাংস খাবার লোক বাঙালির শিরায় শিরায় আছে, একটু মন দিয়ে শুনুন, আছে কি না? কিন্তু একটা কথা একটু মাথায় চিন্তা করো তো, আগেকার থেকে অনেক মানুষ কিন্তু মাছ মাংস ছেড়ে দিয়ে ওই সাধুদের দলের নাম লেখাচ্ছে, তাই না? আগে অনেক সাধু দেখা যেত না, কিন্তু এখন রাস্তাঘাটে পথে মাঠে প্রচুর সাধু দেখা যাচ্ছে। আচ্ছা, যে সমস্তগুলো দেখা যাচ্ছে এরা সব মাছ মাংস ছেড়ে দিয়েছে না? আচ্ছা, আমি যদি নিজেকে প্রশ্ন করি, আচ্ছা এত দলে দলে সাধু সংখ্যা বাড়ছে কেন, এর পিছনে কারণটা কি? আমরা কোনোদিন এ প্রশ্ন আজ পর্যন্ত কাউকে করি নাই, বা নিজেকেও করি নাই। হ্যাঁ, দেখুন আজকে সাধুর সংখ্যা বাড়ছে, কেন বাড়ছে? যত দিনে দিনে ভগবানের কথা শুনছে, তখন তারা বুঝতে পারছে কোনটা সঠিক পথ, কোনটা বেঠিক পথ, কোনটা আসল পথ, কোনটা নকল পথ, কোনটা নরকের পথ, কোনটা গোলকের পথ, কোনটা স্বর্গের পথ, সেটা কোনটা পাপের পথ, কোনটা উত্তম, কোনটা অধম, সবকিছু বিচার তারা বুঝতে পারছে। কোথায় লাভ, কোথাও লোকসান, কোথায় জয়, কোথায় পরাজয়, কোনটা মঙ্গল, কোনটা অমঙ্গল, কোনটা লাভ, কোনটা ক্ষতি, সব। তখন তারা বিচার করে তারা পিছন দিকে হচ্ছে, না না ও পথে আর নয়, হরি বলবো মদন হে রব গো, হরি বলবো আর মদন হে রব গো। আমরা ওই পথে আর যাবো না, ওটা ভুল পথ, ওটা নরকের পথ, ওই পথে কাঁটা বিছানো আছে, ওখানে যদি থাকি আমাকে নরকে যেতেই হবে। না না, হরি বলবো আর যাবো না পথে। এখন আমি কোন পথে যাব? হরি বলবো মদন মোহন হে রব গো, হরি বলবো আর মদন মোহন হে রব গো। আমরা এই রূপেতে ব্রজের পথে চলিব, আমরা এই রূপেতে ব্রজের পথে চলিব, আমরা এই রূপেতে ব্রজের পথে চলিব, আমরা এই রূপেতে ব্রজের পথে চলিব। মা, তোমরা তালি দিচ্ছ, তালি দেওয়া ভালো, আর মুখটা খুললে আরো আমি সারাদিন তো কত কথা বলি। চলুন একটু সাধুর সঙ্গে কীর্তন করি। এই রূপে ব্রজের পথে চলিব, এই রূপে ব্রজের পথে চলিব, আমরা এই রূপে ব্রজের পথে চলিব। এই যে আপনাদেরকে বলাচ্ছি, একটু হরিনাম বলাচ্ছি, কেন জানেন তো? আপনার মা আপনার গর্ভে ধারণ করেছে, আপনাকে জন্ম দিয়ে ছেড়ে দিয়েছে, লালন পালন করে ছেড়ে দিয়েছে। আপনার বাবা আপনাকে জন্ম
দিয়েছে, প্রত্যেকের পিতামাতা প্রত্যেকের কাছে খুব আদরে, কথা ঠিক কিনা? আচ্ছা এবার বলুন তো, সারাদিনে যত পাপ করি, আপনি আপনার মাকে গিয়ে বলুন না, মা তুমি তো আমার জন্ম দিয়েছ, আচ্ছা মা তুমি আমার পাপটা নিয়ে নাও না মা, কারণ তুমি তো আমার মঙ্গল চাও, তুমি তো আমার ভালো চাও। বাবা তুমি তো আমার জন্ম দিয়েছো, বাবা তুমি আমার পাপটা নাও। আচ্ছা তোমার মা তোমার বাবা তোমার পাপ নিতে পারবে? আচ্ছা যে স্বামীর গলায় তুমি মালা দিয়েছো, তোমার স্বামী তোমার পাপটা নিতে পারবে? কেন? তোমার জীবনের সব দায় নিয়েছে, 7 বার ঘুরে মালা বদল করে হাতের উপর হাত রেখে, যদি দম হৃদয়াং মম তদি দম হৃদয়াং তব, কত কীর্তি করলো সানাই বাজিয়ে, সব দায়িত্ব আমার। তা ঠিক আছে, সব দায়িত্ব যখন নিয়েছে আমার পাপটাও নাও। কি পারবে তো? পারবে? দেখলেন তো, যার গলায় মালা দিলেন, যার রেঁধে খাওয়াচ্ছেন, যার সঙ্গে সংসার করছেন, যে মায়ের গর্ভে জন্মেছেন, যে বাপের ঔরসে জন্মেছেন, যে আত্মীয় স্বজনকে এলে মার্ডার করে খাওয়াচ্ছেন, যে রাজনৈতিক দাদাদের পিছনে ইনকিলাব জিন্দাবাদ করে ঝান্ডা ধরে ঘুরে বেড়াচ্ছেন, কেউ আপনার পাপ নেবে না, আপনার পাপ কেউ নেবে না। কিন্তু যিনি নেবেন তার নাম যদি একবার জিহ্বায় উচ্চারণ করতে পারো, তোমার পাপ আপনার। তাহলে বলুন নাম করা লোকসান না লাও? আমি এখন বলছি, অনেকে ঠোঁট ফাঁক করছে তো করছে না, করি কি না করি, করবো কি না, প্রভু বললেই মন করবো নাকি? গৌর প্রেমানন্দে করি। আচ্ছা ডাক্তারখানায় লোক ছুটে যায় কাজ জ্বালায়, একটু বলুন, ডাক্তারখানায় লোক ছুটে যায় কাজ জ্বালায়, ব্যায়ামের জ্বালায়, সেটা কাজ জন্য যায়, ডাক্তারের উদ্ধার করবার জন্য, ডাক্তার উদ্ধার করবার জন্য যায় তো? ঠিক বুঝতে পারিনি আমার কথা, সব চালাক বসে আছে, কারণ সব চালাক বসে আছে। আমরা ডাক্তারের কাছে যাই কিসের জন্য? ডাক্তারকে উদ্ধার করতে যাই তো। বলে হ্যাঁ, গৌর প্রেমানন্দে হরি। নিজের জ্বালায় রোগ নিয়ে ছুটেছে ডাক্তারের কাছে, গাঁটের পয়সা ডাক্তারকে দিয়ে নিজের চিকিৎসার জন্য যাচ্ছে। ঠিক যেমন ডাক্তারের কাছে ছুটে যাই নিজের রোগের জ্বালায়, ঠিক আমাদের ভগবানের নাম করব অন্তত আমার নিজের জ্বালায়। বলছে কি করব? বলে নাম করলে ওই যে আমরা শুনলাম, যা তোমার বাপ পারবে না, যা তোমার গর্ভধারিণী জননী পারবে না, যা তোমার প্রতিদেবতা স্বামী পারবে না, যা তোমার আত্মীয় স্বজন পারবে না, সেই কাজ হবে কেবলমাত্র সাধুর দয়াতে। যদি সাধু সঙ্গে একবার হরিনাম করি, সাধু ও শাস্ত্রে কি বলছে? ওরে সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার যিনি দেয়া অন্য বস্তু না। কাদের সঙ্গে হরিনাম করতে বললো? সাধু সঙ্গে। আমি যা গাইছি আমার পরে পরে গাইবেন, আমি বলবো, আপনারা ভালো করে শুনে নেবেন, আর আমি যখন ছাড়বো ভালো করে গেয়ে নেবেন। সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, ভাই সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার যিনি দেয়া অন্য বস্তু না, সংসার যিনি দেয়া অন্য বস্তু না, সংসার যিনি দেয়া অন্য বস্তু না, সংসার যিনি দেয়া। তাহলে সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই। দেখছেন শাস্ত্রের কিরকম মর্মভেদী বাণী, এ কথাগুলো আমরা শুনিই না, কেউ কোনোদিন আমাদের শোনাই না। তাহলে কৃষ্ণ নাম কাদের সঙ্গে করতে বলেছে? তাহলে সাধু সঙ্গে কৃষ্ণ নাম করলে তাড়াতাড়ি ফল করবে। আর শাস্ত্রে কি বলছে শুনবেন? অসাধু সঙ্গেতে ভাই কৃষ্ণ নাম নাহি হয়। শাস্ত্রের বাণীগুলো শুনুন, বিবেকে চাবুক মারছে। অসাধু সঙ্গেতে ভাই কৃষ্ণ নাম নাহি হয়, নাম অক্ষর বাহিরায় বটে নাম প্রভু নয়। আশ্চর্য কথা না এগুলো? আচ্ছা জীবনে যতদিন হরিনাম শুনছেন আজ পর্যন্ত সব কথাগুলো কোনোদিন শুনেছেন? সব শাস্ত্রের কথা, চৈতন্য চরিমা, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবতে, হ্যাঁ
প্রেম বিবর্ত গ্রন্থে এসব কথাগুলো সব বর্ণন আছে। আমরা কবে শুনবো এ কথা, কবে জানবো এ কথা, কবে বুঝবো এ কথা, কবে নিজের জীবনে আচরণ করবো এই জিনিস, কবে আমি ভব সমুদ্রে পার হব, সেদিন আমার কবে হবে? হ্যাঁ, এই জন্য সাধু সঙ্গ বিনা কখনো আমাদের জীবন গঠন হয় না। তাই হরিনাম বিনা গতি নাই, গতি নাই, গতি নাই। এই জন্য মুখে বললেই না। তাই আমরা চলুন, আমরা চলে যাই। কোথায় যাব? কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধন প্রাণ। এই চারটে ছিল না? এই সমাধান করে আসি আগে নাকি? কৃষ্ণ আমার প্রাণ। লাস্ট কথা কি ছিল 4 নম্বরে? কৃষ্ণ আমার প্রাণ। 1 2 3 4। মাতা, পিতা, ধন, প্রাণ। তার প্রাণ ক নম্বরে আছে? 4 নম্বরে। চলুন, কৃষ্ণের সঙ্গে আমি কেন গাঁট ছড়া বাঁধবো? যার গলায় বড়মাল্য দিয়েছেন ওর সঙ্গে মালা না দিয়ে যদি কৃষ্ণের গলায় দিতাম তো আমার জীবন ধন্য। কারণ আমি যার গলায় মালা দিচ্ছি সেই টেপা তো একদিন মরবেই মরবে। তোমার টেপা মরবে না? মরবে না। টেপাও মরবে, টেপিও। কিন্তু আমার গোবিন্দ, প্রাণ গোবিন্দ, তিনি বলছেন অহমেব আসমেব আগ্রে নান্যৎ যৎ সদসৎপরম পশ্চাৎ অহং যতি তচ্চ অবশিষ্যত সস্মম। অর্থাৎ বলছে, হে ব্রহ্মাজি, এই কথাটা কৃষ্ণ স্বয়ং ব্রহ্মাজিকে বলছেন। সৃষ্টির পূর্বে যখন কিছুই ছিল না তখন ছিল আমি ছিলাম। ব্রহ্মাকে বলছেন, ভাগবতে আছে, যখন জগতে কোনো কিছু সদ অসৎ কিছুই ছিল না। অহমেব আসমেব অগ্রে, আসমেব অগ্রে, অর্থাৎ সৃষ্টির পূর্বে আমি ছিলাম। আমি আমার অঙ্গ থেকে কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করে আমি খেলা খেলছি। ওই যে নজরুলগীতিতে আপনারা শোনেন না, খেলি ছয়ে বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে। হ্যাঁ, নিজের অঙ্গ থেকে ভগবান অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন। আবার পশ্চাৎ অহং যতে তচ্চ অবশিষ্যত সস্মম, অর্থাৎ এই জগৎ আমি যখন সব ধ্বংস করে দেব তখন অবশিষ্ট যা অবশিষ্ট থাকবে সস্মম, কেবলমাত্র আমি একাই থাকব। তাহলে যখন সৃষ্টি ছিল না তখন কে ছিল? কৃষ্ণ। সবাই বলুন, কে ছিল? এখন কি যে কৃষ্ণ নিজের অঙ্গ থেকেই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, এখন আছে কৃষ্ণ। আর সব যখন ধ্বংস করে কৃষ্ণ নিজের শরীরে প্রবেশ করিয়ে নেবে তখন থাকবে কে? তারা কেবার গলায় মালা দেওয়া ভালো না আমার প্রাণ গোবিন্দের গলায় মালা দেওয়া? বুঝতে পেরেছেন না পারেননি? হ্যাঁ, গৌর প্রেমানন্দ হরি বল। এই জন্য তো বলে যেই জন কৃষ্ণ ভজে, পরেরটা আপনারা সব জানেন। কি বলুন তো মা? সে বড়, দেখলেন তো? তাহলে চতুর কেন? সে স্বামী হারা কোনোদিন হবে না। ভগবান ছিল, ভগবান আছে, ভগবান থাকবে। দেখুন, যারা কৃষ্ণকে প্রতিরূপে পেতে চেয়েছে ভগবান তাদের প্রত্যেকের বাঞ্ছা পূর্ণ করেছে। বলে কোথায়? চলো একটু শুনে আসি। ভগবান যখন সত্যযুগে মৎস্যরূপ ধারণ করেছিলেন, দেখুন যারা কৃষ্ণকে প্রতিরূপে বরণ করেছে তারা কৃষ্ণকে প্রতিরূপে লাভ করেছে, সে কথা এখন আমরা শুনব। সত্যযুগে যখন সত্যব্রত মুনি যখন গঙ্গায় স্নান করছেন, সমুদ্রে স্নান করছেন, সেখানে তর্পণ করছেন, একটা ছোট্ট মাছ উঠে তার অঞ্জলি দিতেছে। তখন রাজা তো তর্পণ করতে হবে, আরে তর্পণের সময় হাতে মাছ উঠেছে, তাড়াতাড়ি করে মাছটাকে উনি ফেলে দিতে যাচ্ছেন। তখন সেই মাছটি কথা বলছে, মাছটি কথা বলছে। কি বলছে? হে রাজন, হে রাজন, আমাকে ফেলে দেবেন না, এই বড় বড় সমুদ্রের মাছগুলো আমাকে খেয়ে নেবে। সেই ভয়ে আমি আপনার চরণে শরণ নিয়েছি, আপনি আমাকে পরিত্যাগ করবেন না রাজন, আপনি আমাকে পরিত্যাগ করবেন না, আপনি আমাকে অন্য কোথাও রাখুন। খুব মন দিয়ে শুনে যাবেন ভাগবতের মর্মান্তিক কথা। তখন সত্যব্রত রাজা চিন্তা করছে, আরে এই মাছটা তো কোনো সাধারণ মাছ নয়, এ তো মানুষের মতো কথা বলছে। আচ্ছা ঠিক আছে, তো মাছটাকে নিয়ে শরণ নিয়েছে। যখন তৎকালীন দিনে সব ধার্মিক রাজা শরণ নিয়েছে, শরণাগতকে অতি বড় শত্রু যদি হয়, সে যদি শরণাগত হয় তাকে রক্ষা করার দায়িত্ব রাজা। তাই ওনাকে নিয়ে, ওই মাছটিকে নিয়ে রাজা রাজসভায় ফিরে আসলেন। এসে একটা ছোট্ট জায়গার উপর জল দিয়ে তাতে রেখে দিলেন। যেই জলে রেখে দিয়েছে, ছোট্ট একটা জলাশয়ে রেখে দিয়েছে, ওই মাছটি রেখে দিয়ে রাজা চলে যাচ্ছে, এমন সময় পিছন থেকে ওই মৎস্যটি ডাকছে, রাজামশাই, রাজামশাই, শুনুন শুনুন, হে রাজন শুনুন, এই
ছোট্ট জায়গায় আমার হচ্ছে না, আমার এর থেকে আরেকটু বড় জায়গা দিন। হরিবল হরিবল, খুব মন দিয়ে শুনবেন, এদিক ওদিক তাকালেও কিছু বুঝতে পারবেন। সঙ্গে সঙ্গে রাজা ফিরে দেখছে, আরে আমি এতটুকু মাছ ছাড়লাম, এত বড় কি করবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওই রাজা তখন কি করলেন, ওই মাছটাকে নিয়ে ওর থেকে আরেকটু বড় জলাশয়ে যখন রেখে দিয়ে রাজা চলে যাচ্ছে, এমন সময় পিছন থেকে আবার ডাকছে, হে রাজন, হে রাজন, শুনুন শুনুন শুনুন, এইটুকু জায়গায় আমার হচ্ছে না, এর থেকে আরেকটু বড় জায়গায়। এই করতে 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 যত জলাশয় দেয় সবগুলি বড় হয়ে যায়। রাজা ক্রোধ ভরে নদীতে ফেলে দিলেন, নদী জুড়ে নিয়ে নিল। নদী থেকে বললেন, রাজন এখানে হচ্ছে না, আমাকে অন্য জায়গায় ফেলুন। রাজা লোক লস্কর দিয়ে সেটাকে নিয়ে আবার সমুদ্রে ফেলে দিল। সমুদ্রে যখন ফেলে দিলেন, তখন রাজন জিজ্ঞাসা করছেন, আরো বেড়ে যাচ্ছে। তখন জিজ্ঞাসা করলেন, আপনি কৃপা করে বলুন আপনার পরিচয় কি? তখন সেই মৎস্যরূপী ভগবান তিনি বললেন, হে রাজন, আমি স্বয়ং ভগবান, আমার কথা শুনুন, 7 দিন পরে এই পৃথিবী সব প্রলয় হয়ে যাবে। ভগবান নিজের মুখে বলছেন সত্যব্রত রাজা, 7 দিন পরে প্রলয় হয়ে যাবে, এই জগৎ সব ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। তাই আমি বলছি শুনুন, এই 7 দিনের মাথায় প্রলয় হয়ে যাবে, তার আগে আপনি মুনি ঋষিদেরকে নিয়ে এই একটা নৌকা ভেসে আসবে। কদিন পরে প্রলয়ে সেখানে একটা নৌকা ভেসে আসবে, সেই নৌকাতে আপনি উঠবেন, মুনি ঋষিগণ উঠবে, এবং জগতে যে সমস্ত ঔষধি রয়েছে সেই ঔষধিগুলোকে নিয়ে আপনি ওই নৌকায় উঠবেন। যখন নদী উত্তাল হবে, প্রলয়ের ঢেউ উত্তাল হবে, সেই সময় আপনি বাসুকি নাগের সঙ্গে নৌকাটা বাঁধবেন, এবং এই আমি যে মৎস্যরূপ ধারণ করেছি, আমার এই যে পিঠের উপর যে সিংহ রয়েছে, এই সিংহের উপরে আপনি ওই বাসুকি নাগ দিয়ে ভালো করে দড়ি বেঁধে রাখবেন, ওই প্রলয়ে এই নৌকা আর ডুববে না। এই কথা বলে ওই মৎস্যরূপী ভগবান অদৃশ্য হয়ে যাবেন। দেখুন, তাহলে স্বয়ং পরমেশ্বর ভগবান তিনি মৎস্যরূপ ধারণ করে এই সত্যব্রত মুনিকে এই কথা শিক্ষা দিলেন যে আমি স্বয়ং ভগবান, আমি সব কিছুর মূল। তাহলে সৃষ্টির পূর্বে কিছুই ছিল না, সৃষ্টি তিনিই করেছেন।